জি স্যার দেখা যাচ্ছে। ওকে, ফাইবার গুগল কন্টিনিউ। হচ্ছে চুজ এ ইউজার নেম। আপা দেখেন, জয়েন হওয়ার পরে যখন কন্টিনিউ উইথ গুগল দিলাম তখন ওরা বলতেছে কি চুজ এ ইউজার নেম, একটা ইউজার নেম আপনি চুজ করুন। এই যে ইউজার নেম, এখানে কিন্তু যে কোনো নাম নিলে হবে না, এখানে যে নামটা নিতে হবে সেটা হচ্ছে ব্র্যান্ড নেম। কি নেম আপা? ব্র্যান্ড নেম। সবাই একটু ক্লাস ধরেন এখন শুরু হয়েছে 10:30 থেকে, তো একটু দেখেন, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ওরা বলতেছে কি যে গেট ইউর প্রোফাইল স্টার্টেড, চুজ এ ইউজার নেম, একটা ইউজার নেম আপনি চুজ করুন। এইটা আমার নাম দিলে বা আপনার নাম দিলে মানে ফাইবার র্যাঙ্কে আনবে না, কাজ পাওয়ার সম্ভাবনা খুব কমে যাবে, আবার অনেক মানুষের সাথে ফাইট করতে হবে। আমরা চাচ্ছি হচ্ছে লক্ষ লক্ষ মানুষ থেকে কিভাবে হচ্ছে 100-200 জনের মধ্যে আসবো। এই 200 জনের মধ্যে যদি 10 জন আমরাই হই এবং নিয়মিত অ্যাক্টিভ থাকি আপা, দেখবেন আমাদের 10 জনের মধ্যে থেকেও একজন পাইছে। এটা সহজ আপা, সিম্পল প্রসেস। যদি আমরা 50 জন হইতাম তাহলে 250 জনের মধ্যে আমরাই 50 জন থাকতাম, তাহলে আরো ভালো হইতো। ক্লিয়ার আপা? চলো তাহলে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা, এখানে যে ব্র্যান্ড নেমটা দিব সেটা কিভাবে দিব, আমরা জাস্ট গুগল করব এবং গুগলে লিখব যে ব্র্যান্ড নেম জেনারেটর, BRAND, ব্র্যান্ড নেম। এটা দেখাইছিলাম না আপা? এগুলো কি আরো দেখাইতে হবে? না স্যার। আচ্ছা দেখেন, যে ব্র্যান্ড নেম জেনারেটর, নেমলিক্স, লুকা আর হচ্ছে শপিফাই, যেটা খুশি। এই তিনটা ওয়েবসাইট হচ্ছে সবচেয়ে বেশি ভালো করতেছে। তো আমরা লুকাতে গেলাম, লুকাতে গিয়ে বললাম যে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য খুলবো। তখন হচ্ছে ও আমাদের জন্য কিছু নাম হচ্ছে সাজেস্ট করবে যেগুলো হচ্ছে ব্র্যান্ড, যেমন এই যে এটা হচ্ছে অ্যাড ব্লক, ওয়ার্ডপ্রেস, বায়োলজিস্ট। দেখি যদি এটাতে আমরা ভিজিট করি, বায়োলজিস্টে কি বলে, এইখানে দেখাবে যে কতটুকু এটা মানে, দেখেন এটা হচ্ছে লো সার্চ ভলিউম, সো এটা আমরা কখনোই নিব না, তাই না? আমরা হচ্ছে যেটা দেখবো হাই, অ্যাটলিস্ট 50 উপরে, স্টিমরে যাব, আরো দেখবো, যেটা দেখবো হচ্ছে 50 উপরে, আমরা হচ্ছে ওইগুলা হচ্ছে নিব। ওগুলা নিলে দেখবেন 50 উপরে যেগুলা যাবে সেই নামগুলো আসলে মানে ছোট হয় না, আসলে বড় নাম দিতে হয়। আমরা একটা নেই দেখি কোনটা নেওয়া যায়। আচ্ছা আমি একটা ছোট নাম দিয়ে দেখাই আপা, শুধুমাত্র খোলার জন্য, এটা যেহেতু ডিঅ্যাক্টিভেট করে দিব, তো আমরা খোলার জন্য একটু ছোট নাম দিয়ে দেখাই। সব 20। আচ্ছা আমরা তাহলে এটাই নেওয়ার চেষ্টা করি, কন্ট্রোল সি। এই যে ব্র্যান্ড নেমটা নিলাম আপা, এই নেমটা হচ্ছে আমরা এখানে লিখবো। হ্যাঁ বলতেছে এই নামটা অ্যাভেলেবেল, যদি এই নামটা অ্যাভেলেবেল না হয় তাহলে এখানে ওরা নিবে না, রেড সিগন্যাল দেখাবে, তখন আবার আরেকটা নাম চুজ করতে হবে। ঠিক আছে আপা, এভাবে হচ্ছে ব্র্যান্ড নেমটা আমরা দেখবো। দেখে হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। কিভাবে জাস্ট ওরা যে প্রক্রিয়াগুলা বলে, ওরা যে আইডিয়াগুলা মানে বলে, ইনফরমেশন বা দেয়, যে মানে ইনফরমেশন বলতে ওরা যে ইনস্ট্রাকশন গুলা দেয়, আমরা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে কাজ করি। দেখেন এখন হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য ওরা একটা মেসেজ
হচ্ছে এটা হচ্ছে যে আই এম এ ক্লায়েন্ট, আই এম এ ফ্রিল্যান্সার। তাহলে আমাদেরকে অবশ্যই বলতে হবে আই এম এ ফ্রিল্যান্সার। তাহলে এখানে টিক চিহ্ন দিলাম, টিক চিহ্ন দিয়ে এটা নেক্সট করে দিলাম। সবাই দেখতেছে আপা? দেখা যায়? জি স্যার। হ্যাঁ, একটু দেখি আমরা, জাস্ট 10 মিনিট দেখি। তারপর হচ্ছে এ সাইড হাসেল, স্লো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওয়ার্নার। তো যেটা খুশি সেটাই দিতে পারি আমরা। আমরা যে কোনো একটা খুশি। এটা হচ্ছে মানে ওরা বলতেছে যে এ সাইড হাসেল, মানে আপনি কি শুরু করছেন, আপনি কি এর আগে ফ্রিল্যান্সিং করছেন, এজেন্সি এমপ্লয়ি, আপনি কি কোনো এজেন্সি আছেন এভাবে, আমরা এজেন্সি এমপ্লয়ি দিলাম, দিয়ে হচ্ছে নেক্সট করলাম। তারপর হচ্ছে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, নাকি ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন অফলাইন, কোনটা? তাহলে আমরা দিব হচ্ছে আই এম জাস্ট গেটিং স্টার্টেড অথবা ফ্রিল্যান্সিং অনলাইন, যেটা খুশি। তাহলে আমরা হচ্ছে এটাই দিলাম, আই এম জাস্ট গেটিং স্টার্টেড, দিয়ে ফিনিশ করলাম। এরপরে বলতেছে যে কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, নেক্সট স্টেপ গুলা। গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার হোয়াটস নেক্সট। সামনে কিগুলো আছে যে কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট এন্ড স্টার্ট সেলিং। আমরা এখন কি করব, স্টার্ট এক্সপ্লোরিং আর কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল। দেখেন আমরা হচ্ছে এটাতে ওপেন নিউ লিংক দিলাম, নিউ ট্যাব দিলাম, এটাও দিলাম, স্টার্ট এক্সপ্লোরিং এটাও দিলাম। আচ্ছা, বলতেছে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, কন্টিনিউ। তারপর হচ্ছে কন্টিনিউ, এরপর হচ্ছে কন্টিনিউ। এই যে কন্টিনিউ করলাম, এখন দেখেন আমাদেরকে বলতেছে পার্সোনাল ইনফরমেশন, এখানে কয়েকটা স্টেপ দিছে, প্রোফাইল সেটিংস এর জন্য কয়েকটা স্টেপ দিছে। সেই স্টেপ গুলো হচ্ছে এরকম, আপনার পার্সোনাল ইনফো, দ্বিতীয় যে স্টেপটা সেটা হচ্ছে পার্সোনাল, এটা পার্সোনাল, এটা প্রফেশনাল, আর এটা হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। এখন আমরা কি করব, আমরা হচ্ছে ফুল নেমে যাব, আমাদের ফুল নেম কি সেটা দিব। ধরে নিন আমাদের ফুল নেম হচ্ছে জন অথবা ডন, তাই দিব। আমি দিলাম, এখানে হামিদ নামটাই ফুল লিখলাম, লিখে দিলাম ফুল। হ্যাঁ, তাছাড়া ওই এসি থেকে যাবে। ওকে, এখন হচ্ছে এখানে একটা প্রোফাইল পিকচার দিবেন। এখন প্রোফাইল পিকচার হিসেবে দেওয়া যায়, দেখি ফুল পাতা লতা পাতা কোথাও পিকচার আছে কিনা। বার্ডস আছে, বার্ডস দিই। ওকে, দেখেন যে দেখা যাচ্ছে না, আচ্ছা একটা পিকচার আসছে। ওকে, এখন হচ্ছে ডেসক্রিপশনে আমরা কি দিব, ডেসক্রিপশনে হচ্ছে আমরা আমাদের মানে আমাদের সম্পর্কে কিছু দিব, তাই না? আমাদের সম্পর্কে কিছু লিখতে হবে, যে হ্যালো বা হাই, মোহাম্মদ, এভাবে লিখবো। এখানে বলছে 600 ওয়ার্ডের মধ্যে, আমরা ফুললি 600 ওয়ার্ড না দিয়ে 500 ওয়ার্ড, 550 ওয়ার্ড বা 580 ওয়ার্ডের মধ্যে নিজেদের সম্পর্কে ডেসক্রিপশনে কিছু লিখবো। কে জানতে চাচ্ছে? তাহলে আমরা এখানে শর্ট ডেসক্রিপশন হিসেবে কিছু অন্তত পক্ষে লিখবো। হ্যাঁ, বলতেছে প্লিজ এন্টার অ্যাট লিস্ট 150 ক্যারেক্টার, অ্যাট লিস্ট 150 ক্যারেক্টারের মধ্যে আমাদের কিছু লিখতে হবে। তো আমরা একটু হিজিবিজি লিখে দিই, শর্ট নিয়ে আসি, অথবা আমার সম্পর্কে অন্য জায়গা থেকেও নিয়ে আসা যায়। আমরা জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য করলাম। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আবার ল্যাঙ্গুয়েজে এসে আমরা কি দিতে পারি, সেক্ষেত্রে আমরা এখান থেকে বলবো ইংলিশ, বাংলা, স্প্যানিশ, আরো 2-4টা অ্যাড করে দিব। ঠিক আছে আপা? আচ্ছা, আমরা আপাতত ইংলিশটা দিই।
ইংলিশ। তারপর হচ্ছে লেভেলটা কি? লেভেলটা হচ্ছে ফ্লুয়েন্ট। একটা আছে বেসিক, বেসিক মানে কিছু ধারণা, একটা আছে কনভারসেশনাল মানে কথাবার্তা একটু বলতে পারি, আর ফ্লুয়েন্টলি ভাবে একদম ভালোভাবে পারি, আর নেটিভ মানে তো নিজের। তো ফ্লুয়েন্ট দিব, আর বাদ বাকি যেগুলো আছে যদি আরো অ্যাড করতে চাই সেক্ষেত্রে যে অ্যাড নিউতে আসবো এবং অন্য একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করব। ঠিক আছে আপা? আমরা চারটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করে দিব, যে কোনো অন্যান্য ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা ইংলিশ রাখবো, স্প্যানিশ বা রোমান যেটাই রাখি ওইগুলাকে দিব হচ্ছে মানে কনভারসেশনাল অথবা হচ্ছে বেসিক এভাবে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ গেল পার্সোনাল ইনফরমেশন। এখানে কিন্তু নিজের সম্পর্কে কিছু লিখতে হবে। নিজের সম্পর্কে কিভাবে লিখতে হবে আপা? সেটা হচ্ছে আপনার নাম থাকবে, তারপর হচ্ছে আপনি কি কি পারেন সেই জিনিসগুলো থাকবে শর্ট ডেসক্রিপশনের মধ্যে। এটা বলে দিছিলাম না আপা? বলে জি দিছিলাম। স্যার। হ্যাঁ, আপনি কি কি পারেন। তারপর হচ্ছে আহ ছোট্ট করে একটা লিখবেন যে আমি হচ্ছে আমি 24 ঘন্টায় সাপোর্ট পাবেন, তারপর হচ্ছে রিভাইজ দিয়ে দিব, এভাবে হচ্ছে লিখবেন। তারপর হচ্ছে নিচে লিখবেন যে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি, এভাবে নিচে একটা লাইন লিখে দিবেন, দিয়ে এটা সেরে ফেললাম। তো এটা গেলাম আপা, এটা করে রাখবেন সবাই। এরপর হচ্ছে বলতেছে দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রফেশনাল ইনফরমেশন। এটাতে এসে বলবেন যে ইউর অকুপেশন, আপনার পেশা কি। তো এখান থেকে দেখবেন কি আসবে, অপশন আসবে। অপশন অবশ্যই গ্রাফিক্স এন্ড ডিজাইন দিবেন, এটার মধ্যে হচ্ছে আমাদের সেই অপশনটা। এখন এটা দিলে বলতেছে চুজ 2 to 5 অফ ইউর বেস্ট স্কিল, মানে 2টা থেকে 5টা পর্যন্ত আপনি যে কোনো স্কিল এখানে অ্যাড করতে পারেন। তো আমরা এখানে সর্বপ্রথম দিব হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন আছে, এই যে ওয়েবসাইট ডিজাইন, এটা ঠিক দিব। এটাতে দেওয়ার পরে হচ্ছে আরেকটা কোনটা দেওয়া যায় এখানে, এই যে ইমেজ এডিটিং দেওয়া যায়, ইমেজ এখন এডিটিং করা সহজ। অথবা আমরা হচ্ছে প্রেজেন্টেশন ডিজাইন দেওয়া যায়, এটা দেওয়া যায়। তো আপনারা যেটা খুশি, খুব বেশি দেওয়ার দরকার নেই, 2টাই দিবেন। স্যার লোগো ডিজাইন এটাও তো করা যায়। এই যে 2টা, হ্যাঁ লোগো ডিজাইন এটাও দেওয়া যায়, টি শার্ট এটা দেওয়া যায়, অনেক কিছুই দেওয়া যায়, ফ্যাশন ডিজাইন সবই দেওয়া যায়। আমরা জাস্ট 2টা দিয়ে রাখলাম, অথবা একটা দিয়ে রাখুন, রেখে এটা হচ্ছে আবার নতুন করে অ্যাড করে, আচ্ছা একটা দিয়ে রাখি, একটা দিয়ে আবার অ্যাড নিউ দিয়ে দেখি। প্রফেশন না, এটা একদম 2টাই সিলেক্ট করে দেই, অ্যাড নতুন করা দরকার নেই, যে ডিলিট দিয়ে রাখলাম। এরপর স্কিল, এখন আমার এখানে স্কিল গুলো অ্যাড করার কথা। আমি কি কি পারি, আমি হচ্ছে কি কি পারি এখানে লিখবো। কি লিখবো যে HTML, এই যে HTML চলে আসছে। তারপরে এই লেভেলটা বলে দিব যে আমি হচ্ছে একদম এক্সপার্ট HTML এ, সব এক্সপার্ট রাখবেন। হ্যাঁ, কিছু কিছু জিনিস হ্যাঁ আপা বলেন। বলছি ওরা যাচাই করবে কখন? ওরা যাচাই করবে হচ্ছে ওরা দেখে আপনার ওয়েবসাইট ভিজিট করার পরে হচ্ছে আপনার সাথে যখন কথা বলবে, আপনি কি পারেন না পারেন সেটা সম্পর্কে কথা বললে ওরা বুঝতে পারবে। এখানে হচ্ছে আপনার প্রোফাইলটা হাই দিয়ে রাখবেন। এরপর হচ্ছে শুধুমাত্র HTML না, এই যে অ্যাড নিউ আরো দিব, মানে যতগুলা সম্ভব HTML CSS দিবেন, জাভা স্ক্রিপ্ট দিবেন, PHP দিবেন। তারপর হচ্ছে আরো অ্যাটলিস্ট এখানে স্কিলে মিনিমাম 12 থেকে 13টা দিবেন, অথবা 20টা দিবেন, 20টা 25টা দিবেন। সেটা কিভাবে, এই স্কিল গুলা মানে কোনটা দিবেন, ট্যাগ ট্যাগ যেগুলো আছে না, সেই ট্যাগ গুলা দিতে পারি আমরা, সেই ট্যাগ গুলো। শর্ট কিওয়ার্ড গুলো আছে না যেটা, হ্যাঁ হ্যাঁ, শর্ট কিওয়ার্ড লং কিওয়ার্ড যেগুলো আছে এগুলা দিবেন, ট্যাগ গুলা দিবেন। তাহলে হচ্ছে আপনার স্কিল গুলা অ্যাড হয়ে যাবে। কিন্তু আপা এই স্কিল গুলা অ্যাড করার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে ওই যে যে কথাগুলা বলছি, দেখেন যে ফাইবারে যখন ভিজিট হচ্ছে, ফাইবারে ঢুকি আবার একটু দেখায় দেখি। এইখানে এই স্কিলের মধ্যে আমরা কিন্তু যে ট্যাগ গুলা আমরা বাছাই করছি ওই ট্যাগ গুলা দিব। কেন দিব? কারণ ওইগুলো হচ্ছে র্যাঙ্কিং আছে, ওইগুলো বেশি মানে সার্চ করে খোঁজা হচ্ছে। এখন ওইগুলা কিভাবে খোঁজা হয়
কিভাবে হচ্ছে জেনারেট করা হয় আমি একটু বলে দিই। দেখেন কোন ট্যাগ গুলা বা কোন স্কিল গুলা আমরা ওইখানে অ্যাড করব, সেই স্কিল গুলো হচ্ছে আপনারা যেভাবে অ্যাড করতেছেন ওভাবে অ্যাড করবেন। আমি একটু দেখা দিই, এতটা ডিস্টার্ব করতেছে, পাওয়ারটা তুলতে নিচ্ছি, বাসায় থাকতে। আচ্ছা, এখানে হচ্ছে উল্টো করতে আসি। বললাম 45 পর্যন্ত থাকবো, 25 মিনিট টাইম নিব, তো সময় চলে যাচ্ছে। আমরা হচ্ছে একজনের মানে ভিজিট করি, একজনের ওয়েবসাইটটা ভিজিট করি। যেমন এই যে এই ছেলেটা অনেকদিন ধরে কাজ করতেছে, তো ওকে ভিজিট করি, দেখি ও হচ্ছে যেহেতু র্যাঙ্কিং এ আছে ওটা, তাহলে হচ্ছে ট্যাগ গুলা কি কি নিছে এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আমরা অলরেডি রিসার্চ করেও রাখছি। কিভাবে রিসার্চ করতে হয় সেটা হচ্ছে, দেখেন আপা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম না, এখানে রেজাল্ট দেখাইছে দেখেন কত। জাস্ট ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে রেজাল্ট দেখাইছে একক, দশক, শতক, হাজার, লক্ষ, 1 লক্ষ প্লাস। তাহলে এত লোকের মধ্য থেকে আমাকে তো খুঁজে পাবে না, তাই না আপা? তাহলে ওই স্কিল গুলার মধ্যে বা কি ট্যাগ ইউজ করলে আমাদেরকে এই লোক সংখ্যা কমে আসবে, 300-400 জনের মধ্যে আমরা ফাইট করব। সেই জন্য আমরা হচ্ছে ট্যাগ গুলা রিসার্চ করি, কিওয়ার্ড গুলা রিসার্চ করি। সেটা কিভাবে? আমরা এই যে এখান থেকে ক্যাটাগরি, এই ক্যাটাগরি আছে না, দেখেন আমরা ক্যাটাগরিতে ক্লিক করে আমরা বলে দেবো, দেখেন যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, এখানে আছে যে 53,000, তারপর ওয়েবসাইট বাগ ফিক্সেস, এখানে আছে 5,000। তো আমরা দেখবো সবচেয়ে কম কোনটায়। দেখেন এখানে হচ্ছে ওয়েবসাইট মেইনটেন্স, সব কিন্তু ওয়েবসাইটের কাজ। ওয়েবসাইট ডিজাইন দেখেন 10,000, তাহলে কত কম, 1 লাখ থেকে 10,000 চলে আসা যাচ্ছে। তারপর যে ওয়ান পেজ এসইও, তারপর হচ্ছে ওয়েবসাইট ব্যাকআপ এন্ড মাইগ্রেশন, তাহলে অনেক আছে, তাই না আপা? দেখেন আমরা ওয়ার্ডপ্রেস যদি না দিয়ে আমরা এখন হচ্ছে এলিমেন্টর দিয়ে দেবো শুধু, ELEMENTOR অথবা ডিভি লিখে দিব। আমরা এলিমেন্টরের কাজ পারি না, দেখেন এই যে এলিমেন্টর দিয়ে দিলাম তখন কিন্তু ওদের সার্চ যে রেজাল্ট, এই রেজাল্টটা হচ্ছে 7,800 প্লাস। তাহলে আমাদের 1 লক্ষ লোক থেকে এই এলিমেন্টর দিয়েও তো ওয়ার্ডপ্রেসের কাজ করে, তাহলে আমাদের এটা সহজ হইলো না আপা? 7,800 জন, এদের এদের সাথে ফাইট করে এসে আবার আমরা ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিতে বলে দিচ্ছে দেখেন যে ওয়েবসাইট বাগ ফিক্সেস হচ্ছে 216 জন মাত্র। এরপরে হচ্ছে এই কিওয়ার্ডটা, জাস্ট এই কিওয়ার্ডটা লিখে রাখবো খাতায় বা এমএস ওয়ার্ডে। তারপর হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে 5,000 এতজন, এটা হচ্ছে যে ওয়েবসাইট বিল্ডার্স ডিজাইনে 754 জন, ওয়েবসাইট মেইনটেইনস 144 জন আপা। আমরা যদি এখানে 10 জন 20 জন অ্যাকাউন্ট খুলি, ধরলাম 200 জন, এই 200 জনের মধ্যে আমরাই 20 জন, তাহলে কাজ পাওয়া সহজ না আপা? অ্যাকাউন্ট খুললে আমরা ল্যান্ডিং পেজ এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, তাহলে আমাদের কমে আসলো, ঠিক আছে? আমাদের হচ্ছে কমে আসলো। এখন সার্ভিস অপশনে আমরা কি কি সার্ভিস দিব, আমরা হচ্ছে এই ল্যান্ডিং পেজে ডিজাইন করব। এখন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে করব, এলিমেন্টর দিয়ে করব, ফিগমাতে করব, নাকি উইক্সে করব? দেখেন উইক্স দিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে মাত্র 20 জন, মাত্র হচ্ছে 20 জন। তারপর হচ্ছে যদি আমরা 13 মোড দেখি, দেখেন এখানে হচ্ছে এইভাবে কিওয়ার্ড গুলা রিসার্চ করবো যে আমরা কি কি পারি। তো দেখেন এই যে ল্যান্ডিং হচ্ছে, এটা ল্যান্ডিং না, এটা হচ্ছে ল্যান্ড ডিগি, ল্যান্ড পেজেস, লিড পেজেস, অ্যাডোব ফটোশপ, দেখেন অনেক কিছু এখানে দেওয়া আছে। তাহলে আমরা দেখেন এখান থেকে যদি আমরা, এটা হচ্ছে এলিমেন্টর আমাদের চেনা পরিচিত, উইক্সটাও একটা কলম, ফিগমা আরো সহজ, সমস্যা নেই, আপনারা এই তিনটা যেগুলা সহজ সহজ আছে সেইগুলা হচ্ছে ফিক্স করুন। যেমন এই যে মেইল ক্যাম্প হচ্ছে 9 জন, ক্লিক ফানেলস হচ্ছে 6 জন,
তাহলে এখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি না পা? অনলি 6 জন মানুষ, কিন্তু এই কাজ তো আমরা পারি না, তাই না? এই যে ওই ফ্লোতে 3 জন। স্যার আমরা তো পারি না, পারলে হইছে এই কারণে আমরা হচ্ছে এলিমেন্টারটা সিলেক্ট করে দিব অথবা উইক সিলেক্ট করে দিব। দুটার কাজ একই। কাজ আসলে কাজ আসলে শোনেন, কাজ আসলে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করতে পারি, এলিমেন্টর, উইক্স, তারপর হচ্ছে ফিগমা, তারপর হচ্ছে এই যে ল্যান্ডস্কেপ। উইক্স, ফিগমা এগুলো তো আমরা শিখি নাই। এগুলা ওই সেম ভাবে আমরা আগে কাজ আসুক আপা, যদি কাজ আসে তখন হচ্ছে অন্যদেরকে দিয়ে করায় নেব, পরে হচ্ছে আমরা উইক্সটা দেখব। তাহলে আমরা হচ্ছে এলিমেন্টরটা সিলেক্ট করে দিলাম এখান থেকে। নেক্সট হচ্ছে দেখেন বলছে সার্ভিস অফারিং, আর শুধু অফারিং সার্ভিসেস পেজ ভিডিও এটা দরকার নেই, সার্ভিস হ্যান্ডলিং ইনক্লুডস রেসপন্সিভ ডিজাইন। রেসপন্সিভ ডিজাইন দিলে আবার 143 জন আছে, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট হচ্ছে 127 জন এখানে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমাদের দেখেন এই 1 লক্ষর মধ্য থেকে আমাদের কমে কত জায়গা চলে আসছে না, কত কমের মধ্যে চলে আসছে না, মাত্র 127 জন রেজাল্ট। এই রেজাল্টস এর মধ্যে আমরাই যদি এখানে 10 জন 20 জন থাকি এই পেজগুলোর মধ্যে, তাহলে আমাদের কি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি না কম বলেন? বেশি। এখন হচ্ছে যে সেলার ডিটেইলস, আমরা হচ্ছে সেলার ডিটেইলস এ যদি আসি, এটা হচ্ছে লেভেল 2 লেভেল 1 নিউ সেলার। তাহলে নিউ সেলার যদি আসে, আমরা তো নতুন সেলার, আমরা তো আর লেভেল 1 পার করি, তা আমরা এটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলাম, তাহলে আমাদের আরো কমে আসলো, তাই না? আর সেলার সিলেক্ট করার দরকারও নেই, সেলার না সিলেক্ট করলেও হয়। এখন মাত্র 86 রেজাল্টস। এই রেজাল্টস পরবর্তী পেজের অপশন গুলো রাখেন, রিলিভেন্স, শর্টেড। আমরা সেলারের অপশনটা না রাখি, নেট এত স্লো কাজ করলে হয়। আচ্ছা, এখন আপা দেখেন যদি আমরা এভাবে না করে এই ক্যাটাগরি গুলা অন্যরকম করে সিলেক্ট করি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যায় বা কোনো মানে কি বলবো অফিসে যাই সহজ ভাষায়, সেক্ষেত্রে আমরা কি করব? দেখি আমরা হচ্ছে এলিমেন্টরটা উঠাই দিই আপাতত। এই তো দেখা প্রায় শেষের দিকে। তাহলে এভাবে আমরা কিওয়ার্ড গুলা রিসার্চ করে, এরা পূর্বে বোধহয় দেখাইছি তাই না বা? তো আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা একটু প্রফেশনাল যাই, আমরা হচ্ছে জাস্ট সাইটটা অ্যাক্টিভ করে রাখি। তাহলে এখানে স্কিল গুলো অ্যাড করব, অ্যাড করার পর আমরা এখানে 20টা 25টা 30টা স্কিল অ্যাড করব, ওই যে ওইভাবে ট্যাগ দিয়ে দিয়ে, অথবা 20টা বা 15টা করবেন। এডুকেশন, আপনি এডুকেশনটা এখানে অ্যাড করবেন। তাহলে এডুকেশনটা বর্তমানে হচ্ছে কোন দেশে? আমরা হচ্ছে বাংলাদেশে থাকি, প্রিয় মাতৃভূমি না? এরপর হচ্ছে দিলাম বাংলাদেশ ইউনিভার্সিটি, টাইটেল এটা হচ্ছে কি দিলেন, বিএসসি, মেজর কি দিবেন এআই অথবা সিএসসি দিয়ে দেখি। আপনারাও সিএসসি দিয়ে রাখবেন। 2025 যখন শেষ করছি তখন দেখি। এরপর হচ্ছে সার্টিফিকেশন, সার্টিফিকেট তো অবশ্যই আমাদের একটা আছে, সেই সার্টিফিকেট হচ্ছে আমরা বর্তমান দেই হচ্ছে এত স্লো কাজ করতেছে কেন? এখানে দিব হচ্ছে প্রোডাক্ট টাচ না, আর ইয়ার হচ্ছে
একটা কমা দিয়ে রাখি। আরো যদি সার্টিফিকেট থাকে তাহলে এখানে আরো অ্যাড করবেন, অ্যাড নিতে। এরপর হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। পার্সোনাল ওয়েবসাইটে এসে আপনারা হচ্ছে কি করবেন, সেক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। আপাতত আমি হচ্ছে যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক করতে, ধরুন আমার একটা লিঙ্ক দিয়ে দিই এখানে। এটা দিব না, পোর্টফোলিও আছে কিনা দেখি। আচ্ছা, এটা দিয়ে দিই। হ্যাঁ ভাই, আচ্ছা কয়েক মিনিট। এই লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দিলাম, আপনারা হচ্ছে অন্যান্য ওয়েবসাইট ভিজিট করে পোর্টফোলিও সেটা দিয়ে দিবেন। এখানে যে কোনো একটা পোর্টফোলিও দিয়ে দিবেন, দিলাম, তারপরে কন্টিনিউ। অথবা আপনারা ওইখানে লিঙ্কও বসাই দেন। দেখেন এখানে বলছে মেক শিওর ইউ হ্যাভ added your years of experience 2 to 5 year stronger skills. হচ্ছে আপনাদেরকে তাহলে হচ্ছে এখানে ওরা ইনস্ট্রাকশন মতো বলতেছে যে 2 to 5 of your strong skills। তাহলে আমরা হচ্ছে আরেকটাই করি, ডিজাইন হচ্ছে এখন হচ্ছে একটু অ্যাড করে দেখি। এটাতে রেড সিগন্যাল দিছে না স্যার, ইয়ারে যাইতে হবে, ইয়ারে ফ্রম এন্ড টু ওটা সেট করতে হবে। এইটাতে দেই নাই। তাহলে ফ্রম হচ্ছে 2023 আর এখন হচ্ছে 2025। ওকে, এখন হচ্ছে বলতেছে ইমেইল আর ফোন নাম্বার ভেরিফাইড করে নিন। তাহলে এখানে হচ্ছে কি করব, ইমেইলটা তো ভেরিফাইড হয়ে গেছে, তাহলে ফোন নাম্বারটা আমরা অ্যাড করে নিব। তাহলে অ্যাড ফোন নাম্বার, এখন এখানে বাংলাদেশ, এখানে নাম্বার দিন। এখন কি নাম্বার দিবেন বলেন? আগে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে না, বাংলাদেশ 0 কিবোর্ড থেকে 01759531898। ওকে, এখন বলতেছে ভেরিফাই বাই এসএমএস নাকি ভেরিফাই বাই কল, অথবা একটা দিয়ে রাখবেন, এসএমএস অথবা কল যেটাই হোক। ওরা কোড দিবে, কোড দিলে এই যে অলরেডি দিয়ে দিছে। এক মহিলা বলতেছে কোডটি হলো 7626। কোশ্চেন নিয়ে রাখবেন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, প্রথম স্কুলের নাম কি, অথবা হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, আপনার প্রথম পোষা প্রাণীর নাম কি, হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিকনেম। এই চাইল্ডহুড নিকনেম কি আমাদের বলেন তো? আমি লিখবো আমারটা, আমারটা থাক, মান সম্মান যা আছে সব শেষ হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট পেট দেই, ফার্স্ট পেটের নামটা হচ্ছে দেই হচ্ছে ক্যাট।
ফিনিশ। ওকে, দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট, কন্টিনিউ দিলাম। এখন কি বলতেছে দেখেন, ঘুরতাইছে ঘুরতাইছে ঘুরতাইছে। ওকে, কন্টিনিউ দেওয়ার পরে বলতেছে যে ক্রিয়েট গিগ অথবা জয়েন। এইটাতে আমরা আপাতত আমাদের জয়েন হওয়ার কোনো প্রয়োজন নেই এত টাকা দিয়ে। তো আমরা গিগ ক্রিয়েট করতে পারি অথবা অন্যান্য কাজ করতে পারি, কিন্তু এগুলা এখন না। গিগ ক্রিয়েট করা বা এটা সেটা করা, এগুলো হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে এয়ারপ্লেনটা জার্নি। এই গিগ ক্রিয়েট করা আপা দেখেন এখানে কিভাবে কি লিখতে হয়, এটা হচ্ছে কালকে একটা শীট দিছিলাম আমাদের এখানে। শীটের লিঙ্কটা তো এখানে দেওয়া, কম্পিটিশন হবে, খুব কমে আসবে। আপনারা এগুলাই ইউজ করবেন, এগুলাই আপনারা ইউজ করবেন, কিন্তু কোন কোন জায়গাতে আপনার পরিবর্তনটা করবেন সেই সমস্ত জায়গা হচ্ছে আহ কোথায়, এই যে এই জায়গাটা, যে আই উইল এর পর থেকে যতটুকু দিচ্ছি এই জায়গাটা একটু চেঞ্জ করবেন। এখানে দুটা রাখবেন বা একটা রাখবেন, বা এখানে দিবেন ইলিমেন্টর, টিভি, এগুলা দিয়ে রাখবেন। প্রাইসটার ক্ষেত্রেও এটা রাখতে পারেন, সমস্যা নাই, এগুলো দেখাবো, সমস্যা নেই, গিগে দেখাবো। আর ডেসক্রিপশনে গিয়ে দেখেন আমরা এখানে অন ইউজ একটা কথা লিখছি, এতগুলো আমরা দিব না। হ্যাঁ, এখান থেকে হচ্ছে নিজেরা এই যে লেখাটা যদি আমরা প্যারাফিশিং করে দেখবেন অন্যরকম আসবে, অথবা চ্যাট জিপিটি কে বলি যে এটা হচ্ছে আমাদেরকে প্যারাফিশিং করে দেন, বা এটাকে হচ্ছে আপনি অন্যভাবে লিখে দেন, একটু চেঞ্জ করে দেন, ও চেঞ্জ করে দিল। দিয়ে আমরা এগুলা সেগুলা দিয়ে আমরা হচ্ছে এই অ্যাকাউন্টটা এখান থেকে খুলে ফেলবো। এই যে গ্রিক যেটা আছে, গ্রিক আপাতত খোলার দরকার নেই, আপনি ধীরে ধীরে করুন। আপাতত এই অ্যাকাউন্ট খুলে রাখুন, অ্যাকাউন্ট খুলেই চলবে। অ্যাকাউন্ট খুলে যখন এই যে দেখেন এখানে আপনার ইমেজ থাকবে। হ্যাঁ বলেন আপা। স্যার বলতেছি এগুলো তো আমাদের দেখাই দিলে না, এগুলো আমরা আস্তে আস্তে আমাদের বাসা বসে আমাদের অ্যাকাউন্ট গুলো খুলতে হবে। হ্যাঁ, আপাতত করেন, আপাতত বাসায় বসে করেন বিভিন্ন। আর দেখেন এই যে আমরা হচ্ছে এখানে ক্লিক করলে, যে ইমেজের উপরে ক্লিক করলে অবশ্যই আপনার ইমেজটা ভালো দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা খুলে, আপনার অ্যাকাউন্টটা খুলে পরবর্তীতে গিগ নিয়ে কাজ করেন, সমস্যা নেই। দেখেন আমরা হচ্ছে এখনো কোথায়ছে, রিলোড একটু কেটে দেই। দেখেন এখানে যে প্রোফাইল আছে, আমরা প্রোফাইলে ভিজিট করব। ওকে, আমরা হচ্ছে প্রোফাইলে গেলাম। সময় আসলে আপনাদের অনেক সময়। আপা এই যে আমাদের প্রোফাইল তৈরি হয়ে গেছে, জাস্ট আমরা এইভাবে হচ্ছে অ্যাক্টিভ থাকবো, এইভাবে রেখে দিব কম্পিউটারকে, মাঝে মাঝে হচ্ছে রিফ্রেশ করব। এটা রাত দিন 24 ঘন্টা, 1 মাস 2 মাস 3 মাস থাকুক, সমস্যা নেই। অথবা আমরা যখন ফোনে যখন থাকবো, ফোনে হচ্ছে জাস্ট ওপেন করে রাখবো। ঠিক আছে আপা, তারপরে ধীরে ধীরে হচ্ছে আমরা কাজ করবো। দেখেন এখানে দেখা যাচ্ছে ডন হামি, অন ওয়ার্ডপ্রেস, এখানে অনেক ইনফরমেশন চলে আসছে। এখন হচ্ছে যেটা কথা আমাদেরকে আপা বললেন, কোন আপা বললেন, কুলসুম আপা বললেন যে আমরা কিভাবে হচ্ছে আমাদের প্রোফাইলে যাব, নাকি মানে বুঝলাম না তখন। তো ওইখানে কিভাবে গিগ অ্যাকাউন্ট করব বা গিগের অপশন কোথায় আছে সেগুলা দেখবো কোথায়, সেগুলা দেখার জন্য আমরা হচ্ছে এখানে আসি। দেখেন এখানে আসলে আমাদেরকে গিগ খোলার জন্য আমরা যদি কেটে দিই এবং আমরা যদি আবার fiverr.com লিখি, এখানে বললাম
এই যে এখানে আসলাম, আসার পরে আমি আমার প্রোফাইলে যাব। আপা প্রায় শেষের দিকে, কষ্ট তো করলাম, আমরা দেখলাম অনেকক্ষণ ধরে বসে আছি। আমরা যে ওয়েব এন্ড গ্রাফিক্স এগুলো ভিজিট করতে পারি, কিন্তু ভিজিট করে এখান থেকে কিওয়ার্ড নিতে পারি। আচ্ছা আমরা একটু এটা যাই, প্রোফাইল আসি। এই যে প্রোফাইলে আসলাম, আমরা এইখান থেকে কিভাবে গিগে যাইতে পারি বা কিভাবে অন্য অন্য জায়গায় যাইতে পারি সেটা এখান থেকে আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে এটা আমারই। এখন এই নিচে দেখেন আমাদের এখানে এক্সপ্লোর ফাইবার, প্রিভিউ পাবলিক প্রোফাইল এগুলা আছে, দেওয়া আছে। আমরা এখানে যে মাই প্রোফাইল, হোম, আমরা একটু হোমে ক্লিক করলাম, দেখি হোমে আসলে কোন জায়গায় নিয়ে আসে। হোমে আসলে আবার প্রথম পেজে নিয়ে আসে। না, এত নেট ডিস্টার্ব করলে কিভাবে করি? রাউটার ভালো দেখে একটা রাউটার কিনতে হবে। এটাও আসে না, ওটাও আসে না। ড্যাশবোর্ডে কোথায় আনবো? ড্যাশবোর্ড আসার জন্য ড্যাশবোর্ড লেখা আছে না। এইখান থেকে এটা ড্যাশবোর্ড না। আচ্ছা এইখান থেকে কেন সেই ড্যাশবোর্ডের অপশন দিচ্ছে না? প্রিভিউ পাবলিক প্রোফাইল, এটাতে যাইতে দেখি। আচ্ছা একটা জায়গায় রাখি। আহ, আচ্ছা এই যে আপা দেখেন এখান থেকে আমরা কিভাবে আসলাম আমাদের ড্যাশবোর্ডে, সেটা এই যে এখানে বলে দিচ্ছে যে দিস ইজ ইউর প্রোফাইল হোয়েন অর্ডারিং সার্ভিস। আপা শোনা যায়? হ্যালো? হ্যাঁ স্যার।
হ্যাঁ, এটা হচ্ছে যে ক্লিক হিয়ারে দিলে ওরা হচ্ছে যে এরকম আপনার ড্যাশবোর্ড নিয়ে আসবে, মাই বিজনেস নিয়ে আসবে। সো মাই বিজনেস এ যদি যখন ক্লিক করবো তখন হচ্ছে আমাদের অর্ডার কয়টা আসছে, তারপর হচ্ছে আমাদের যে গিগ গিগ তৈরি করবো এখান থেকে, প্রোফাইল আবার এখান থেকে চেঞ্জ করতে পারি, আমাদের আর্নিং কত হয়েছে এটা দেখা যাচ্ছে। আর গ্রোথ এন্ড মার্কেটিং এ গিয়ে এখানে গিয়ে আমাদের হচ্ছে আমি কততম লেভেল আছে এটা ওদের সম্পূর্ণ জিনিস। তারপর হচ্ছে আমি কি টিম ওয়াইজ কাজ করতেছি না, কন্ট্যাক্ট কি দিচ্ছি না দিচ্ছি সব আমার ইনফরমেশন ওরা রাখছে। আর অ্যানালাইটিকে গেলে ওরা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করতে বলছে, এগুলো অ্যানালাইটিক করার এখন দরকার নেই। আমাদের মূলত দরকার হচ্ছে যে মাই বিজনেস। এখানে যাব গিয়ে হচ্ছে যে গিগস, এই গিগসে গেলে আমরা হচ্ছে গিগ করতে পারবো। ঠিক আছে আপা? যদি ড্যাশবোর্ড কখন না আনতে পারি ইউটিউবে সার্চ করবেন, ড্যাশবোর্ড চলে আসবে, হাউ টু ব্রিং ড্যাশবোর্ড অন ফাইবার। এই যে ড্যাশবোর্ড আসছে, তো আমাদের এই ইনফরমেশন অনুযায়ী আমরা হচ্ছে কাজ করব। কিভাবে কাজ করব? এই যে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলা একটু চেঞ্জেবল করে করে কাজ করব। এখানেও এখন কাজ করা দরকার, আপনারা জাস্ট অ্যাকাউন্টটা খুলুন, পরবর্তীতে কি কি কাজ করতে হবে এখান থেকে আমি বলে দিব। একে একে একটা গিগ তৈরি করা দেখায় দিব, তাহলে হচ্ছে আপনারা পারবেন। আপাতত অ্যাকাউন্ট তৈরি করাটা শিখুন, তৈরি করে রেখে রেখে অ্যাক্টিভ থাকুন। বুঝতে পারতেছে আপা?